বুঝলে বস, ইংল্যান্ডের এবারের টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটাকে দেখে মনে হচ্ছে এরা আমাদের এইবারের এসআরএইচ 2.0 না। মানে এদের কাছে ব্যাটিং লাইন আপ যা আছে, এরা 200-250 তো আরামসে পিটে দেবে। মানে সেই পাওয়ারটা তো আছে এদের কাছে, যদি এরা দাঁড়িয়ে যায় তাহলে এরা যে কোনো আচ্ছা খাসা বোলিং লাইন আপের হাওয়া টাইট করে দেবে ভাই। বাট কেন জানি না এদের বোলিং লাইন আপ দেখে আমার মনে ভরসা আসছে না রে ভাই। মনে হচ্ছে এরা ব্যাটিংয়ে যেমন 200-250 মেরে দেবে, সেরকমই বোলিংয়ে 200-250 খেয়েও যাবে। এইবার তোমরা বলবে দাদা তাই বলে 200-250? আরে ভাই, এইবারের ওয়ার্ল্ড কাপটা না ইন্ডিয়ার পিছে হবে, দেখবে না খালি বল কেমন মাথার ওপর দিয়ে উঠবে না। মানে তোমরাই দেখো না এদের প্লেইং 11 মোটামুটি কেমন একটা হতে পারে। সবার প্রথমেই সল্টের সাথে বেন ডাকেট ওপেনিং, 3 নম্বরে জস বাটলার, 4 নম্বরে জেকব ব্যাথেল, 5 নম্বরে হ্যারি ব্রুক, 6 নম্বরে উইল জ্যাক্স, 7 নম্বরে স্যাম কারান, এরপরেই 8 নম্বরে জেমি ওভারটন, 9 নম্বরে আদিল রাশিদ, 10 নম্বরে আমার আচার সোনা, এটার উপরে একটু ভরসা আছে, আর 11 নম্বর হচ্ছে লুকুড। না মানে এইবার তোমরাই বলো না ভাই, এদের ব্যাটিং লাইন আপ দেখে তো মনে হচ্ছে যে এরা যে কোনো বোলিং লাইন আপের ধোঁয়া ছুটিয়ে দেবে, কিন্তু বোলিং লাইন আপ দেখে কি সেই ভরসাটা আসছে যে এরা সেই ধোঁয়াটা আটকে রাখতে পারবে?